ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভাই খুব বেশি তো ভালো নেই, অনেক কষ্টেই একটু আছি। জোরে কথা বলবেন। আপনার নাম ঠিকানা? নাম ঠিকানা? হ্যাঁ। নাম হয়েছে মেঘলা, মেঘলা। আর ঠিকানা হয়েছে দেশের বাড়ি ময়মনসিংহ। দেশের বাড়ি ময়মনসিংহ। হ্যাঁ, আচ্ছা, এই যে গ্রামের বাড়ি ময়মনসিংহ, আপনি আসছেন ঢাকা শহরে, কেন আসছেন বলেন তো? আসছি ভাই, অনেক কষ্ট করে আসছি, কেননা আমার সৎ মা, নিজের মানে ছোটবেলায় মারা গেছে। আপু অনেক একটু কষ্ট জোরে করে, কথা বলতে পারতেন। অনেক কষ্ট করেই আসছি ভাই। হ্যাঁ। নিজের মানেই সৎ মা। আচ্ছা। মানুষের বাড়ি কাজ করে আগে খাইতাম, এখন পার্লারে কাজ করে খাই। খুব আচ্ছা। কষ্টেই আসছি ভাই। আচ্ছা, এই যে পার্লারে কাজ করলে নাকি অনেক টাকা ইনকাম করে মানুষ? মানুষের অনেক টাকা তো ইনকাম করে, তাদের দোকান, নিজস্ব দোকান থাকতে হয়। আমি তো পরের দোকানে কাজ করি, বেশি আচ্ছা। টাকা দেয় না, 300 200 400 এরকম, যখন যা হয় তখন তাই দেয়। আচ্ছা, এই যে 300 200 400 টাকা দিয়ে কি সংসার চলে? না চললেও চালাইতে হয় কষ্ট করে, গরিবের যা অবস্থা, আচ্ছা। গরিব হইলে যা হয়। আচ্ছা, তো আপনার গ্রামের বাড়ি কোথায় বললেন? ময়মনসিংহ। ময়মনসিংহ। হ্যাঁ, ময়মনসিংহ কোথায়? ময়মনসিংহ কলাদুয়া গ্রামে। আচ্ছা, তো এই যে ময়মনসিংহের মেয়েরা নাকি সবসময় স্বামীকে বেশি আদর করে। হ্যাঁ, আদর করে তো অবশ্যই, স্বামীকে তো, স্বামী তো আদরের জিনিস, হ্যাঁ। ওই স্বামী তো আদর করতেই হয়। হ্যাঁ। কিন্তু মনের মতন স্বামী হইলে তো তার আদর যত্নই রাখবো। আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে? না, বিয়ের শাদী হইনি। এখন আপনার বয়স কত? বয়স 19 বছর। বিয়ের বয়স হয়েছে? হয়নি? না, এখনো বিয়ের বয়স হয়নি? তো হয়েই গেছে, মেয়েরা তো কুড়িতেই বুড়ি হয়ে যায়। হ্যাঁ। বিয়ের বয়স অবশ্যই হয়েছে, তার মানে কিন্তু এখনো কুড়ি হয়নি, বুড়িও হন নাই নাকি? না, কেননা হ্যাঁ। বিয়ে শাদী করতে গেলে হ্যাঁ। একটা এই জীবন পার্টনারটা হইতে হইব নিজের মনের মতন। হ্যাঁ। তো এখন তো আছে নিশা খায়, বিভিন্ন রকম দেখি অত্যাচার করে, এখন ওই রকম তো আমি চাই না। আমার জীবনটা অনেক কষ্টের জীবন, আমি চাই একটা সুন্দর মনের মানুষ, যে আমার পাশে থেকে আমারে যত্ন করবে, আমারে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো, কোনো স্বার্থ নিয়ে যেন সে আমারে ভালো না বাসে, আর আমি যেন তাকে ভালো না বাসি, নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসবো। আর ভালোবাসাটা দেবো বিয়ের পরেই। আচ্ছা, বিয়ের পরে অনেক ভালোবাসা হ্যাঁ, দিবেন। অনেক ভালোবাসা দেবো, তার অনেক যত্ন করে রাখবো, তার কখনো অবহেলা করবো না, সে যেই রকমই হোক না কেন। যাক, এই যে বিয়ের পরে অনেক ভালোবাসা দিয়ে অনেক যত্ন করে রাখবেন, আসলে যার কাছে বিয়ে বসবেন তার বয়সটা কেমন হতে হবে? তার বয়স যেই রকমই হোক, যেন তার মনটা অনেক সুন্দর হয়, আমি গরিবের মেয়ের যেন আমার কোনো অবহেলা না করে। আচ্ছা, এখনকার দিনে মেয়েরা বেশিরভাগ বয়স্ক লোক খোঁজে, আসলে আপনার চয়েসটা কেমন সেটা একটু। আমার চয়েসটা, আমি কোনো বয়সও দেখবো না, কিবা ইয়ংও দেখবো না, আমি চাই যেন তার মন মানসিকটা অনেক সুন্দর হয়, যেন আমার গরিবের মেয়ে, যে আমি গরিবের মেয়ে, আমার কোনো অবহেলা না করে, আমার যাতে একটু যত্ন করে, আমি খুব কষ্টের মানুষ। আচ্ছা, এই যে খুব কষ্টে আপনি বড় হয়েছেন, এত কষ্ট কেন হয়েছে জীবনে? এত কষ্টে এখন আল্লাহ লেখা দিচ্ছে মানে কপালে। বাবা এখন মা কি? বাবা মা বলতে নিজের মা নেই, ছোটবেলায় মারা গেছে, সৎ সৎ মার কাছে মায়ের কাছে থাকলে মানুষ হয়েছে। সৎ মা কতটা যত্ন করে, যেই সব ভাইয়ের সৎ মা আছে তারাই বুঝতে পারবে যে সৎ মায়ের কষ্টটা কতটা। আচ্ছা, তো আসলে এই যে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিংবা কেউ যদি আপনার পাশে দাঁড়াতে চায়, কিভাবে দাঁড়াবে, কিভাবে? ভাই আমার যদি পাশে দাঁড়াইতে চায়, আমার তো টাচ ফোন নেই, আমার বাটামালা একটা সেট আছে, নাম্বার আছে, আমার নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, তো আসলে এই যে মানে আপনার নাম্বারে যোগাযোগ করবে, দেশে বিদেশে অনেক মানুষ আপনাকে ফোন দিতে পারে, তো আপনি জেনে শুনে কি নাম্বারটা দিতে চান? হ্যাঁ, আমি জেনে শুনেই দিতে চাই, যেন এইভাবে তো আর একা একা জীবন কাটানো যায় না, অবশ্যই একটা জীবন সঙ্গীর দরকার হয়, আর মেয়েদের জীবনে তার স্বামী না থাকলে তার কোনো মূল্য নেই। আচ্ছা। স্বামী একটা মূল্যবান জিনিস। আচ্ছা, তো আসলে স্বামী মূল্যবান জিনিস, অনেক আপনি বললেন, কিন্তু অনেক মেয়েরা তো স্বামীকে অবহেলা করে বেশি। এখন কে অবহেলা করে ভাই আমি জানি না, কিন্তু আপনি আমি কি যদি, অবহেলা করবেন? না আমি কখনো অবহেলা করব না, স্বামী পাইলে স্বামীরে অনেক যত্ন অনেক ভালোবাসা দেব। আচ্ছা, দর্শক করিনি ভাই, এই নর্মাল শীতের সময় একটু লিপ জল দিছি ঠোঁটে, এইটাই, এছাড়া আর কিছুই না। আচ্ছা, তো আপনার এই ভিডিওটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? তার উদ্দেশ্যে বলা আছে, ভাই আপনারা গরিব মানুষ, আমি কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না, যদি আপনাদের মন চায় আমার পাশে থাকবেন, মন যদি না চায় আপনারা আমার পাশে থাকবেন, এইটাই আমার বলার। তো ঠিক আছে, ভালো থাকবেন দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন। আপনার বিয়ে শাদীর বিষয়গুলো সম্পূর্ণ আপনাদের দায় দায়িত্ব, আমরা এই ধরনের কোনো দায় দায়িত্ব নেই না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে যাচাই বাছাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন, বিয়ে শাদী করবেন, যাই করবেন আপনাদের নিজ দায়িত্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।